ভারত সরকার একটা আওয়াজ দিলেই কেঁপে যাবে গোটা বাংলাদেশ। কিন্তু কেন তিনি চুপ করে আছেন মাথায় ঢুকছে না। এটা যদি ভোটের আগে হতো তাহলে তিনি কিছুতেই চুপ থাকতেন না। হাসিনা দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশে শুরু হয়েছে হিন্দু সাফাইয়ের কাজ, এবং এর প্রতিবাদ আমরা ভারতীয়রা যেভাবে পারছি সেভাবে করার চেষ্টা করছি। এর আগেও আমি বাংলাদেশের বিরুদ্ধে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু তারপর একটু ঠান্ডা মাথায় ভেবে দেখলাম যে ওরা ছোট্ট একটা দেশ হয়ে এত বাড়াবাড়ি করে কি করে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। সত্যি বলতে আমি কাউকে ভয় পাই না। যে ভুল করবে তাকেই বলবো, যার খারাপ লাগবে সে দয়া করে স্কিপ করে যান। এখন কথা হচ্ছে যে মানুষটার একটা ফোনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেমে যায়, যার একটা ফোনে পাকিস্তানের মতো রাষ্ট্র অভিনন্দন স্যারকে সম্মানের সাথে ছেড়ে দেয়, যার জন্যই চীনের আর্মি বর্ডারে পিছু হটতে বাধ্য হয়, এমনকি আমেরিকা, রাশিয়া, জাপানের মতো দেশ যাকে লিডার হিসাবে মানে, সে কি পারতো না পশ্চিমবঙ্গের মতো ছোট্ট একটা দেশ বাংলাদেশের ওপর হিন্দুদের ওপর অত্যাচার হওয়াটা বন্ধ করাতে? আপনাদের বলতে চাই, আপনারা আপনাদের সেভেন সিস্টার নিয়ে ভাবুন। বাংলাদেশকে নিয়ে খেললে সেভেন সিস্টার থাকবে না। বাংলাদেশিরা ভারত বয়কট থেকে সেভেন সিস্টার কেড়ে নেওয়া হুমকি পর্যন্ত সব মানলাম, কিন্তু যখন ওরা ভারত মায়ের পতাকাকে পায়ের নিচে মারিয়ে অপমান করলো, তখন আমাদের কেন্দ্রীয় সরকারের কিছু একটা স্টেপ নেওয়া উচিত ছিল। কিন্তু তার তরফ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া নেই, এমনকি একটা টুইট পর্যন্ত করেননি তিনি। কিছুদিন আগে শুনছিলাম বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ হয়েছে, ভেবেছিলাম ভারত সরকার হয়তো এবার কোনো স্টেপ নিচ্ছে, কিন্তু এখন আবার দেখছি নতুন নিউজ, ওরা চিকিৎসার জন্য ভিসা নিয়ে ভারতে আসতে পারবে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ওরা ভারত বয়কট করবে, সেভেন সিস্টার নিয়ে খেলবে, বাঁধের বিপরীতে বাদ দিয়ে ভারতকে ডোবাবে, ভারতের ভিসা বন্ধ করবে, ভারতের ব্যবসা বাণিজ্য বন্ধ করবে, বাংলাদেশের যত হিন্দু আছে তাদের উপর অত্যাচার করবে, মারধর করবে, ঘরবাড়ি ভেঙে জ্বালিয়ে দেবে, কোনো ভারতীয়কে দেখলে মেরে হাত পা ভেঙে দেবে। এত সাহস ওরা পায় কোথা থেকে? নভেম্বরের 23 তারিখে আমি বাংলাদেশ যাই বেড়াতে। তো আমার বাড়ি ফেরার কথা 26 তারিখ। সেই রাত্রিবেলায় যখন আমাকে 5-6 জন যুবক ঘেরাও করে, তারা আমাকে শুধু এইমাত্রই এই জন্যই মারে যে আমি একজন হিন্দু, আমি একজন ভারতীয়। সেই কারণেই তারা আমাকে বেধড়ক মারধর করে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এবং আমার যে বন্ধু ছিল সে যখন আমাকে বাঁচাতে আসে, তাকেও তারা প্রচণ্ড পরিমাণে মারধর করে, আর তার পরিবারকেও মারাত্মকভাবে ধুমকি শাসনের মুখে রাখা হয়। কেন? কারণ সে আমাকে আশ্রয় দিচ্ছে, সে একজন হিন্দুকে আশ্রয় দিয়েছে, সে একজন ভারতীয়কে আশ্রয় দিয়েছে। এখানকার প্রশাসন পর্যন্ত মাইনরিটিদেরকে বা হিন্দুদেরকে সুরক্ষা দিতে একদম ফেল হয়ে গেছে। আমি তার সচক্ষ প্রমাণ। ভারত সরকার যদি সত্যি চাইতো তাহলে হয়তো ওরা এত বাড়াবাড়ি করার সাহস পেত না। দেশের ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত বাংলাদেশের কুকীর্তির প্রতিবাদ করছে, সেখানে কেন্দ্রীয় সরকার একদম চুপ। আচ্ছা, ভোটের সময় হলে কি তিনি চুপ করে থাকতে পারতেন? कि ठीक कौन सा जगह में ये प्रोटेस्ट जगह है, एकदम मेरे ठीक पीछे है भारत बांग्लादेश का जो पेट्रापोल बेनापोल बॉर्डर, एकदम जो हरे कलर का गेट दिखाई दे रहा है। শুভেন্দু অধিকারী যথেষ্ট চেষ্টা করছে প্রতিবাদ করার, কিন্তু তাকে ওপরমহল থেকে সম্পূর্ণ পাওয়ারটুকুও দেওয়া হচ্ছে না। সে নিজের পাওয়ারে যতটা পারছে ততটা করছে। এখন তো মনে হচ্ছে হিন্দুদের জন্য না কারোর চিন্তা আছে, না কারোর ভালোবাসা আছে, পুরোটাই ভোট ব্যাংকের জন্য নাটক করে সবাই। একদিকে পাকিস্তান, একদিকে চীন, এবার একদিকে বাংলাদেশও পাকিস্তানে জঙ্গি ঢুকিয়ে 3 দিক থেকে টেররিস্ট অ্যাটাক করানো হবে ভারতবর্ষে। হাসিনাকে তাড়ানো থেকে জামাত এবং বিএনপির জোটবন্ধন পুরোটাই আগে থেকে প্ল্যান করা ছিল। যদি এইটুকুও বুঝতে না পারে তাহলে দেশে ওরকম র এজেন্ডাকে লাভ কি? এখনও যদি ভারত সরকার সবটা জেনে এভাবেই চুপচাপ হাত গুটিয়ে বসে থাকেন তাহলে এরপরে খুব খারাপ দিন আসতে চলেছে।